শুভ, জানাবেন আজ কখন নাগাদ অনুশীলনে নামবে বাংলা টাইগাররা? ধন্যবাদ নাফিজা আপনাকে। বাংলাদেশ দল পাকিস্তান সময় 1:30 অনুশীলন শুরু করবে এবং সেটি চলবে প্রায় 3 ঘন্টা। এরপরে নিউজিল্যান্ড দল একই ভেন্যুতে অনুশীলন করবে। বাংলাদেশ দল যেখানে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে, সেখানে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন না। সে মাঠ দেখারও সুযোগ তাদের হচ্ছে না আজকে। আগামীকাল ম্যাচটির আগের দিন তারা মাঠ দেখার সুযোগ পাবেন। সে কারণে যেখানে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, সেখান থেকে ইসলামের দূরত্ব প্রায় 40 কিলোমিটার দূরে। সে কারণেই সাধারণত যদিও হোটেলের পাশে, কিন্তু যে মূল গ্রাউন্ড সেখান থেকে বাংলাদেশ টিম হোটেলটা অনেক দূরে। সে কারণে তারা যে ইসলামাবাদ একাডেমি মাঠ রয়েছে সেখানে অনুশীলন করবে, বাংলাদেশ পুরো দলের অনুশীলন করবে। এবং সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ, কারণ তার দলের সার্ভিসটা গুরুত্বপূর্ণ। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসরে যেতে পারেন এমন একটা গুঞ্জন এর মধ্যে শুরু হয়েছে। সেসব মিলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের দিকে চেয়ে থাকবে। এদিকে নাজমুল শান্ত কিন্তু রান পাচ্ছেন না, তার সঙ্গে সৌম্য সরকারও পুরো ফিট কি ফিট না সেটি নিয়ে প্রশ্ন, সেটিও সব আজকে অনুশীলন দেখা যাবে তারা কেমন অনুশীলন করেন। এর সঙ্গে যিনি রয়েছেন তাহিদ, আলাদা প্রশংসা করতে হয়। তিনি পায়ে ক্র্যাম্প হওয়ার পর যেভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন সেটি কিন্তু প্রশংসা দাবিতে। সব কিছু মিলে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু যদি আরও 20 থেকে 30টি রান বেশি করতে পারত তাহলে কিন্তু বাংলাদেশের ফলাফলটা অন্যরকম হতে পারত। যাকে যদি ক্যাচটা না ফেলতো তাহলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারত। যাই হোক, পাকিস্তানে বাংলাদেশ দল গভীর রাতে এসেছে। বাংলাদেশ সময় রাত 2:30টার দিকে তারা এসেছে, পাকিস্তানের সময় 1:30টার দিকে তারা এসেছে। সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশ দলের প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে মাঠ দেখাটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। যদি আজকে মাঠ দেখার সৌভাগ্য তাদের হচ্ছে না নাফিজা। এই ছিল পাকিস্তান থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।